হ্যালো গাইস, গুড 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 মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10টা আর এখন আমরা বেরোবো একটা চাই ঘুরতে। তো কোথায় যাবো এত সকালবেলা? ওয়েট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নেওয়া যাক। আমার ড্রেস পরা কিন্তু হয়ে গেছে, এখন বাকি কিন্তু মেকআপ। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। আমার তো প্রতিদিনের একই রুটিন, মুখটা ওয়াশ করে আসার পর আমি এই ফেস সিরামটা কিন্তু ইউজ করবই। আর এই ফেস সিরামটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। মানে অ্যাপ্লাই করার পর না নিজের একটা ন্যাচারাল গ্লো আসে মুখের মধ্যে। তো তারপর আমি একটু লিপ গ্লস লাগিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু ফাউন্ডেশন, কারণ একটা জায়গায় যাবো বলে কথা। আর মুখের যা অবস্থা, বিশেষ করে ডার্ক সার্কেল পরে গিয়ে এতটাই বাজে একটা লাগছে। আর সূর্যি মামা যেইভাবে রোদ্দুরটা বাড়িয়েছে, মানে একদম আধার কার্ডের মতো ফটো না করলে ছাড়বেই না এই গরমে, মানে এই বছরের গরমে। তো যাই হোক, ভালো করে একটু থুপে নিলাম মুখে, মানে সাদা সাদা করে নিলাম। তারপর একটু গালে দিয়ে দিলাম ব্লাশ। আমি না এই ব্লাশটা খুব ভালোবাসি ইউজ করতে, কারণ এই ব্লাশটা একটা ন্যাচারাল গ্লো আনে। মানে ওই মনে হয় না যে হ্যাঁ মুখের মধ্যে ফুটে রয়েছে বা কিছু। ওই যে পেছন দিয়ে আরেকজন চলে গেল, সে এখন কি পরবে কিছু বুঝে পাচ্ছে না। আমি তাকে বের করে দিলাম যে এই জামাটা পরো, কিন্তু না, সে এই জামা প্যান্ট পরবেন না, সে নর্মাল ক্যাজুয়াল যাবে। ঠিক আছে চলো, যার যার কমফোর্টেবল তার কাছে। তো এখানে আমি আইব্রো সেটটা করে নিলাম, কারণ আইব্রো সেট না করে আমি মনে হয় বাইরেই বেরোতে পারি না। আইব্রোর যা অবস্থা, তার মধ্যে তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে আমার আইব্রোজ দুটো দুরকম। তারপর পাউডার দিয়ে একটুখানি মুখটা সেট করে নিলাম। যেহেতু এত গরম পড়েছে, হ্যাঁ রোদ্দুর বৃষ্টি দুটোই আছে, কিন্তু গরমটা কিন্তু মারাত্মক। যতই বৃষ্টি হোক, যতই যাই হয়ে যাক না কেন, ঠান্ডার ঠটাও আমি দেখতে পাচ্ছি না। তো যদি গলে গলে পড়ে যায় মেকআপটা, তার জন্য আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে লিপস্টিকটা না আমি মাঝে মাঝে এরকমভাবে পরি। ভেবেছিলাম নিউড পরবো, কিন্তু তারপর ভাবলাম কি যে একটা ডার্ক শেডের একটা লিপস্টিক দিয়ে এরকম একটা লাইন করে নিই। লিপ লাইনটা করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা নিউড কালারের লিপস্টিক। সেটাকে ব্লেন্ড করার পর না এত সুন্দর একটা মানে কালার আসে, এত সুন্দর দেখতে লাগে না, আমার খুব ভালো লাগে জিনিসটা। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগে, তোমরাও পারলে ট্রাই করো। তো তারপর একটু সিঁদুর পরে নিলাম আর আমি কিন্তু রেডি। দেখো এখানে কিন্তু ভালোভাবে পোজ মারছি। পোজ মারাটা হয়ে গেল, তারপর ভেবেছিলাম ওই চুলটা ছেড়ে দেবো, কিন্তু এই গরম যা, তার জন্য টঙ্গের মাথায় একটা চুল বেঁধে নিয়েছি। তো চলো আমরা এখন রেডি, এখন বেরোনো যাক। এখানে আমি কুহুকেও রেডি করে দিয়েছি। কুহু আবার এই ড্রেসটাই পরবে, ওর বাবাও বললো এই ড্রেসটা পরেই দাও, পরেই দিলাম। যাই হোক, স্কুটি নিয়ে এখন চলে যাবো আমরা স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের সামনের গ্যারেজেই গাড়িটাকে পার্ক করে দিলাম আর বলে গেলাম যে বিকালবেলায় এসে নিয়ে নেবো। দেখেছেন সকাল থেকে এত কথা বললাম, কিন্তু মেন ব্যাপারটাই জানালাম না। আমরা কিন্তু এখন যাচ্ছি আমার বরের বন্ধুর বাড়ি, সেটা হলো রানাঘাট। ওরা কিন্তু কলেজ লাইফ থেকে বন্ধু, কিন্তু দেখুন ওর বন্ধু হলে কি হবে, এত কথা হয় এই ইদানিং যে আমাদেরও এত ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে না, বলবার মতো না। আর তার বউয়ের সাথে এতই আমার জমে গেছে, মানে মনে হয় কি যেন আমাদের পরম আত্মীয়। আর ওর বউ না খুব মিষ্টি, মানে এত সুন্দর করে কথা বলে না, আমার খুব ভালো লাগে। আর তার মধ্যে হলো এত ভালো মনের মানুষটা, দুজনে বলবার মতো না। যে কোনো মানুষকে না নিজের মতো করে আপনে নিতে পারে। তো যাই হোক, ওদের বাড়ি যাবো বলে বেরিয়েছি। আর মেন টপিকটা ছিল ওর স্মার্ট ওয়াচটা ফেরানো। ঠিক আছে, স্মার্ট ওয়াচটা আমাদের বাড়িতে রেখে গেছিলো, ওরা 1 সপ্তাহ আগে যখন এসেছিলো আমাদের বাড়িতে ভুলে ফেলে চলে গেছে। তো সেইটা আমার ফেরত দিতে যাওয়ার কথা ছিল। তো দেখুন এখন আমরা নাটকটা করব দুজনে মিলে যে নাও তোমার স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম, যাও তুমি এবার বাড়ি যাও। আমরা এখন বাড়ি চলে যাবো, আমরা এখন যাব না, আমি এখন আমার বাপের বাড়ি যাবো। ধরো তোমার ঘড়ি, হ্যাঁ এখনই পড়ো না, আমরা বাড়ি যাবো, বাড়ি চলে যাবো। ধরো তো মাংস তুমি খাও, ধরো 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 তোমার ঘড়ি তুমি ধরো। বাড়ি যাওয়া পর্যন্ত বিকালবেলা অনেক ইয়ার্কিটা হলো। এরপর বাড়ি মানে ওদের বাড়ি, আজকে না ওদের বাড়িতে যে এসছি কোনো রকম আমাদের প্ল্যান ছিল না। ওয়েট, সব কথা বলছি, একটু ঠাকুরটা দেখে নিন তো। ওদের বাড়িতে যাওয়ার পথে বললো এই ঠাকুরটা এত সুন্দর, ঠাকুরটা আর কত বড় দেখুন, বাটটা খুব ভালো লাগলো দেখে। আর এখানে আমরা এসেছিলাম না, ওই রথযাত্রা ছিল কয়েকদিন আগে, তখন আমরা ওদের বাড়িতে ঘুরতে গেছিলাম তখন রথযাত্রার আমাদের মেলাটায়। এবারে চলুন আপনাদের জানানো যাক হঠাৎ করে কখন আমরা প্ল্যানিংটা করলাম ওদের বাড়িতে আসবো বলে। আগের দিন মানে গতকালকে আমার বরের সাথে তার বন্ধুর ভালোই কথা হতে
তখন ফোনটা রেখে ওরা যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তারপর 1:30টার সময় আমার বরের বন্ধুর মাথায় কী চাপলো জানি না, সে ফোন করেছে। ফোন করে দেখছি দুজনে মিলে গল্প করছে কী ব্যাপারে না, কোথাও যাওয়ার কথা, কিন্তু কোথায় যাবে সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে আমাকে ফোনটা দিতে পারলো, তো আমিও কথা বলছি। সে তখন বলছে আমার ঘড়িটা খুব লাগবে, আর্জেন্ট, তোমরা এসে দিয়ে যাও বৌদি, কালকে রবিবার আছে, দুজনেরই ছুটি, একটু টাইম স্পেন্ডও করা হবে, তোমাদেরকে একটু আটকাবো না, তোমরা আসবে আর বিকালবেলা চলে যাবে। আমি একদম আটকাবো না, এবার আমরা তো জানি বাবা তুমি কী জিনিস, ঠিক আছে, তুমি আমাদেরকে বিকালবেলা আসতে দাও কি আসতে দাও না সেটা আমরা ভালো করে জানি। তো অনেকবার বলার পর ভাবলাম না, এবার হয়তো আমাদেরকে বিকালবেলা আসতেই দেবে, কারণ সোমবার থেকে কিন্তু কুকুর আবার পড়াঠড়া শুরু হয়ে যাবে, স্কুল টুল শুরু হয়ে যাবে, ওর জন্য আমি কিন্তু পরের দিন থাকতে পারবো না, এবং কিন্তু আগে থেকেই বলে গেছি। তো এইভাবে আমাদের প্ল্যানিংটা হলো। রাত 1:30টার সময় সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই বেরিয়ে গেলাম ওদের বাড়িতে যাওয়ার। তো চলুন গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি ওদের বাড়িতে। এ দেখুন আমাদের খুশি রানী দাঁড়িয়ে রয়েছে, মানে আমার বরের বন্ধুর বউ। এত মিষ্টি না মেয়েটা, বলবার মতো নয়। একটু ফ্রেশ হয়ে নিয়ে দিয়ে দিল আমাদেরকে টিফিনটা, সবাই মিলে একসাথে টিফিনটা করে নিলাম। এখানে ছিল পরোটা আর ঘুগনিটা বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা না একটা না প্রায় অনেকক্ষণ অনেক গল্প করে নিলাম, মানে অনেক গল্প না, মনে হচ্ছে না পেটের মধ্যে ভুটভাট করছিল, যেটা বলতে পারছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করে নেওয়ার পর তখন বাজে প্রায় 1:30টা, আমরা বাড়িতে ঢুকেছি প্রায় 1:45, প্রায় 1 ঘন্টা মতো গল্প টল্প করলাম, করে টরে দিয়ে এবার খুশি এসছে রান্না করতে। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছে, ম্যারিনেট করে সমস্ত কিছু কাজ, মানে চাল ঠাল ধুয়ে অন্য কোন যা কাজ রয়েছে সেগুলো করে নেবে, তার মাংসটা একবারে বসিয়ে নেবে। তো যাই হোক, ও এখানে ম্যারিনেট করছে আর আমি এখানে ভিডিও করছি আর গল্প করছি। মানে হয় না, এক জায়গায় থাকলে এত গল্প হয়, আর আমি তো মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে আমি ব্লগ করছি। আবার যখন মনে পড়ছে তখন গিয়ে আবার ক্যামেরাটা অন করছি। দুপুরবেলা আমি বললাম চলো সিম্পল রান্না করো, বেশি কিন্তু হাজিবাজি কিছু করো না। এখানে মাংস কষাচ্ছে, আর মাংসটা সত্যি কথা বলতে এত দারুণ হয়েছিল না খেতে, বেশ কষা কষা রান্না করেছিল, হেবি সুন্দর হয়েছিল। এবার জানেন কি হয়েছে বিকালবেলা? আমরা তো ঠিক জানি ও বিকালবেলা আমাদের আসতে দেবেই না, ঠিক আছে, সেই ব্যাগ লুকিয়ে রাখছে, জুতো লুকিয়ে রাখছে, এরকম বাচ্চামো করছে দুজনে মিলে, লিটারেলি আপনাদের না বললে আপনারা বিশ্বাস করবেন না। অবশেষে ঠিক হলো যে আমরা কিন্তু ভোরবেলায় পালাবো। তো যাই হোক, ওরা দুজন টিফিন নিয়ে ঢুকতে 9টা 9:30 বাজিয়ে দিয়েছে। আর এনেছিল দই ফুচকা, মোমো, মানে এখানে স্টিম মোমো আর কুরকুরে মোমো দুটো এনেছিল, আর এনেছিল হাক্কা নুডলস। তো এই সবকটা খাবার খুব সুন্দর ছিল। এই খাবার খেয়ে আমাদের পেট পুরো ফুল। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।